সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কুরবানি কেন করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, সাহাবীদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমরা ভুলে যেও না, এটা হলো আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। তিনি আল্লাহ রাব্বুল আলামিন তিনার বৈবাহিক জীবনে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেন। কত বছর পর্যন্ত? 80 বছরের অধিক সময় সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে দেন। সর্বশেষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, আমাকে একটি পুত্র সন্তান, নেক সন্তান দান করুন। এই দোয়া করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করে নিলেন। কবুল করার পর আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও ইব্রাহিম, আমি তোমার দোয়াকে কবুল করেছি এবং আমি তোমাকে এক সৎকর্মশীল নেক সন্তান তোমাকে দান করেছি। সুবহানাল্লাহ। এমন তো অবস্থাতে বয়স তখন কত? 84 বছর থেকে মতান্তরে 86 বছর। এই সময়টায় বছরের মধ্যে একেবারে বৃদ্ধ বয়সের দিকে এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সন্তান দান করেছে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কানেক্টেড, এটা আপনারা জানেন। তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদা। তো এই একটা অবস্থাতে মনে করেন যে দীর্ঘদিন ধরে একটা জিনিস চেয়ে 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 আল্লাহ তাআলা একেবারে সেই বয়সে দান দিলেন। এটা দেওয়ার পরে এই জিনিসটা যখন আপনার কাছে প্রিয় হয়ে উঠার একটা সময় চলে এসে, আর ওই সময়টাই যদি আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, তোমাকে আমি যে জিনিসটা দিয়েছি এটা আমাকে দিয়ে দাও, আমার জন্য অক্ষ করে দাও, কোরবানি করে দাও, তখন একটু বলেন তো যে এই সময়টা কত কঠিন মুহূর্ত। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, কোন সময়টা বলতেছেন? যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স্ক বৃদ্ধ মানুষ, 86 বছর, 84 বছর থেকে 86 বছর বয়সে যখন সন্তান দুনিয়াতে তার আসলো, এই বয়সে আসার পরে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 100 এর কাছাকাছি, এমন তো অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন ইব্রাহিমের প্রতি। ফালাম্মা বালাগা মাআহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা বালাগা মাআহু আস-সা'য়া, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখানো হলো, ও ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে কাছের বস্তুটি, প্রিয় জিনিসটি আল্লাহ তাআলার রাহে কুরবানি করে দাও। এই স্বপ্ন যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, দেখার পরে তিনি তিনার সন্তানের কাছে যে বলতেছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার সন্তান, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে দেখলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি। এই কথা বলার পরে, এখন পিতা এই কথা বলার পরে সন্তানকে বলতেছে, ফানজুর মাযা তারা, এখন তুমি কি বলতেছো? আমি তো তোমাকে জবাই করতেছি দেখেছি। কিন্তু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্ন এটাও একটা ওহী, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাযিল হওয়ার যে মাধ্যমগুলো ছিল, ওই মাধ্যমগুলোর মধ্যে একটি মাধ্যম হলো স্বপ্নযোগে নবীজিরা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা যেটা দেখবেন এটা ওহী। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার সন্তান, ও আমার বাচ্চা, আমি তো দেখলাম তোমাকে কুরবানি করতেছি, ফানজুর মাযা তারা, এখন তুমি বলো আমি কি করব? এই কথা বলার পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার পিতা, সম্মানিত পিতা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ
থেকে আপনি যা আদেশিত হয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে যা আদেশ করেছেন আপনি সেটাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। কত বড় কথা দেখেন, কেমন পুত্র। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম শোনার সাথে সাথে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে পিতা, আপনাকে যা বলা হয়েছে আপনি সেটাই করুন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সাথে সাথে তার সন্তানকে বলল, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ও পিতা আপনি আমাকে কি পাবেন? সবরশীল, ধৈর্যশীলদের মধ্যে পাবেন। অর্থাৎ তাহলে এখন বোঝা গেল দুনিয়াতে পিতা সন্তানকে কোনো কাজের আদেশ করলে এই আদেশটা সন্তানকে মেনে নেওয়া এটা কর্তব্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একাধিক জায়গাতে পিতা মাতার সাথে সদ্ব্যবহার করার কথা সন্তানদেরকে জানিয়েছেন। যেখানে আল্লাহ তাআলা ইবাদতের কথা বলেছেন, ওই ইবাদতের কথা বলার পরেই আল্লাহ তাআলা বলছেন, খবরদার তোমরা তোমাদের পিতা মাতার সাথে শব্দ করে কথা বলবা না। এটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটাই করলেন। কোন প্রকার মানে ঘাড়বি যেটাকে বলে সেটা করলেন না, ক্লিয়ারলি বলে দিলেন যে আমার পিতা, আল্লাহ তাআলা আপনাকে যেটা আদেশ করেছেন আপনি সেটাই করুন। ইনশাআল্লাহ আমাকে কি করে আপনি ধৈর্যশীল অবস্থাতে পাবেন। পিতা এবং পুত্রের মধ্যে যখন এই কথাবার্তা চলতে লাগলো, কথাবার্তা যখন ক্লিয়ার হয়ে গেল, এক প্রকার পরামর্শ হয়ে গেল, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এই কথা যখন বললেন, ফালাম্মা আসলামা, আল্লাহ তাআলার রাহে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়াই দিলেন। কিতাবের মধ্যে আসছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শোয়ালেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ সন্তান পিতাকে বলতেছে, ও আমার সম্মানিত পিতা, যেহেতু আমি আপনার সন্তান, আমাকে জবাই করার ক্ষেত্রে আপনার কষ্ট লাগতে পারে, যেহেতু আমি আপনার অনেক আদরের সন্তান। কেন আদরের? হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 8 থেকে 13 বছর। এই সময়টার মধ্যে এই ঘটনা ঘটেছে। কেউ কেউ বলে যে একেবারে 6-7 বছরের যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল, হয়তো এই সময়টা হয়েছে। তবে সমস্ত মুফাসসিরদের মতে 8 থেকে 13 বছরের মধ্যে এই ঘটনাটি ঘটেছিল। আদরের সন্তান, যেটাকে দীর্ঘদিন কামনা করার পরে, বাসনা করার পরে, দোয়া করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান পেলেন, আর সেই সন্তানকে আবার জবাই করতে হবে, কত কঠিন ব্যাপার। দেখেন, এত কঠিন ব্যাপার হওয়ার পরেও আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হুকুম এসেছে, দুনিয়ার যত কঠিন ব্যাপারই হোক না কেন, আল্লাহর হুকুমের সামনে আর কোনো কথা চলবে না, আল্লাহর হুকুমের সামনে আর কোনো যুক্তি চলবে না। আল্লাহর হুকুমের সাথে একমাত্র কাজই হলো মাথা করে দিয়ে আল্লাহ তাআলার হুকুম মেনে নেওয়া। সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার সম্মানিত পিতা, আপনি আমাকে এমন ভাবে জবাই করার জন্য প্রস্তুত করবেন, অর্থাৎ আমাকে এমন ভাবে শোয়াবেন আমার চেহারাটা যেন আপনার মুখের দিকে না থাকে। আপনি আমাকে শোয়ানোর পরে আমার চেহারাটা কেবলামুখী এমন ভাবে করে দিবেন, এমন ভাবে মুখটা ঘুরিয়ে দিবেন যাতে করে আমার চেহারাটা আপনার দেখা না লাগে। কারণ আমার চেহারাটা যখন আপনি দেখবেন, ও আমার পিতা, তখন আপনার অন্তরের মধ্যে মায়া জাগতে পারে, আল্লাহ তাআলার হুকুম মানার ক্ষেত্রে আপনার বিঘ্ন ঘটতে পারে। কাজে আপনি কি করবেন না, আমার চেহারার দিকে তাকাবেন না, আমার চেহারাটা একটু ঘুরিয়ে নেবেন। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, বাস্তবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাজটাই করলেন। অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহায় ফেললেন, তার মুখ ঘুরাই নিলেন। কোন কোন বর্ণনা আসছে তিনাকে বাঁধার কথা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন যে আমার পিতা, আপনি আমাকে ভালো করে বেঁধে নিবেন এবং আপনার ছুরিটাও ভালো করে ধার দিয়ে নিবেন, যাতে জবাই করার ক্ষেত্রে আপনার কোনো কষ্ট না হয়। এই সমস্ত ঘটনা হয়ে যাওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখনই জবাই করতে যাবেন, এমন তো অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি পরীক্ষাতে পাশ করে গিয়েছো, তুমি ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি ইসমাঈলের গলায় ছুরি চালিও না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমন তো অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি মাধ্যমে
জান্নাত থেকে একটি দুম্বা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই জায়গাটায় রেখে দিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জবাই করার কাজটা ওই দুম্বার মাধ্যম দিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন চিন্তা করুন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দিলেন একেবারে বৃদ্ধ বয়সে, আর সেই সন্তানটা আবার কুরবানি করে দেওয়ার কথা বললেন। এখন আমি আপনি যদি হতাম তাহলে আমরা কি এই কাজটা করতে পারতাম কিনা কথা বলেন? আমরা বলে আমাদের দ্বারা এটা কখনো সম্ভব হতো না। এমন কুরবানি করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বেশি প্রিয় হয়েছেন। আর প্রিয় হওয়ার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সমস্ত মানুষের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কুরবানি কেন করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, সাহাবীদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমরা ভুলে যেও না এটা হলো আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। এমন এক সুন্নাত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য বাস্তবায়ন করেছেন। প্রতি বছর আল্লাহ রাব্বুল আলামিনের এই জিলহজ মাসে এই সময়টা আসলে 10, 11, 12 এই 3 দিনে তারা কি করে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে খুশি করেছেন, যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করেছেন, ওই একই ভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা আল্লাহ তাআলার কাছে পেশ করবে যে আল্লাহ, আপনার হুকুম মানার জন্য আমরা প্রস্তুত, আপনার হুকুম মানার জন্য আমরা প্রস্তুত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে একটা শিক্ষা, একটা ঘটনা আমাদেরকে বোঝান যে দেখো, ইব্রাহিমের সবচাইতে প্রিয় বস্তু, সবচাইতে প্রিয় মূল্যবান যেটা, সেটা আমি বলেছি আমার রাহে দেওয়ার জন্য। আমরা গত সপ্তাহে বলেছিলাম আপনাদের যে আমাদের কুরবানির পশু যেটাই হোক না কেন, যেই পশুটাই আমাদের হোক না কেন, এই পশুটার জন্য মোটামুটি আমাদের সাধ্য অনুযায়ী, কি অনুযায়ী ভাই? সাধ্য অনুযায়ী যেন সুন্দর হয়, সুন্দর হয়। কারণ যে 10 লক্ষ টাকার একটা গরু কুরবানি করতেছে তারটাও কুরবানি, আবার যে 10,000 টাকা দিয়ে একটা ছাগল কুরবানি করতেছে তারটাও কুরবানি। তবে এই কুরবানির মধ্যে পার্থক্য হতে পারে ওই সময় যখন লা ইয়ানালুল্লাহা দুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যখন ওই 10 লক্ষ টাকাওয়ালা যে 10 লক্ষ টাকা দিয়ে যে কুরবানি করতেছে তার মধ্যে যদি আল্লাহর ইখলাস, আল্লাহ তাআলার ভয় এবং ইখলাস না থাকে, আল্লাহর তাকওয়া যদি তার মধ্যে না থাকে, তাহলে তার ওই 10 লক্ষ টাকার কুরবানিকে আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে ভাই। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, লা ইয়ানালুল্লাহা দুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের জবাইকৃত পশুর গোশত, মাংস, এগুলো আমার কাছে কিছুই পৌঁছায় না, বরঞ্চ শুধু পৌঁছায় তোমাদের তাকওয়া। তবে তাকওয়াটা কখন পৌঁছায়? তোমাদের পশু যেটা জবাই তোমরা করো, এই পশুর রক্ত মাটিতে পড়ার আগেই তোমাদের ইখলাস, তোমাদের নিয়ত, তোমাদের তাকওয়া, তোমাদের ফরজগারি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা কুরবানি করব, মানুষ দেখানো কুরবানি করার কোনো সুযোগ আছে ভাই? কোনো প্রকার সুযোগ নাই। যে মহল্লার মধ্যে আমার গরুটা সবচেয়ে সুন্দর হবে, আমার পশুটা সবচেয়ে সুন্দর হবে, এবং মানুষ বলবে যে অমুক এলাকাতে অমুক, মানে সারা ইউনিয়ন ব্যাপী এর গরুটাই সবচেয়ে বড়। এই ধরনের বড় যদি চিন্তা ভাবনা মানুষের মধ্যে এসে থাকে, তাহলে তার কুরবানি কবুল হবে? তার কুরবানি কবুল হবে না। আর কেউ যদি 10,000 টাকা দিয়ে একটা ছাগল কুরবানি দেয়, আর তার ইখলাস যদি ঠিক থাকে, আল্লাহকে রাজি খুশি করার জন্য সে কুরবানি করে থাকে, তো অবশ্যই ওই 10,000 টাকা কুরবানি ছাগলের রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কুরবানি পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের কুরবানির ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে করে আমাদের কুরবানির কাজে কোনো প্রকার ব্যাঘাত না ঘটে। এমন যেন না হয় যে আমার বাড়িতে কেউ কুরবানির গোশত, গরুর গোশত কেউ খায় না, এই জন্য গরু দেবো না, আমি ছাগল দেবো, অথবা ছাগলের গোশত কেউ খায় না, এই জন্য আমি গরু দেবো। এমন যেন না হয়। অনেকে বলে হুজুর বাড়িতে আব্বা ছাগলের গোশত খায় না, আবার অনেকে বলে বাড়িতে আম্মা কি খায় না, গরুর গোশত খায় না, তাই ছাগল দিচ্ছে। আরে ভাই, এটা কেমন কথা? আপনার কুরবানির সাথে আপনার বাপ মার খাওয়া না খাওয়ার সম্পর্ক আসবে কেন?
এই খাওয়া না খাওয়া সম্পর্ক আসবে কেন? এটা তো আপনি আল্লাহর জন্য দিচ্ছেন, আপনার সাধ্য অনুযায়ী যেটা হোক, কুরবানি ছাগল হোক অথবা গরু হোক, সেটা আপনি করবেন। আর তবে সতর্কতা হলো কি, যে নিজে নিজে একা একা দেওয়াটাই সবচেয়ে কি উত্তম। কারণ আপনি এমন একজন ভাগিদারের সাথে নিছেন, সারা জীবন পশ্চিম দিক কারে পাইছে না, সারা বছর রোজার মাসে বাজারে ওপেনে বেরিয়ে ফুলকে বেড়াইছে, এ পশ্চিম দিক কারে বলে? রোজার মাসে রোজা রাখতে হয় কিভাবে এ বোঝে না। এর টাকার মধ্যে হালাল না হারাম এর কোনো মান বীজ পড়া তার মধ্যে নাই। তাহলে আপনি এখন তার সাথে কুরবানি করে আপনি তো আপনার কুরবানি নষ্ট করতেছেন। কুরবানি নষ্ট হয়ে যাবে না ভাই? কারণ আপনার কষ্ট করা টাকা, আপনার গুছানো সারা বছরের গুছানো টাকাটা, সারা বছর গুছানো আপনার এই অর্থটা আপনি কুরবানি দিবেন, আল্লাহ তাআলা রায়ে ওপেন করবেন, আল্লাহ তাআলার সামনে পেশ করবেন। আর সে পেশকৃত জিনিস যদি অন্যের মালের সাথে মিশ্রিত হয়ে সেটাতে হারাম হয়ে যায়, তাহলে তো এটা কষ্ট দেয়। এই জন্য এই ব্যাপারে আমাদের সর্বোচ্চ সচেতন হতে হবে। কুরবানি করার ক্ষেত্রে আমরা অনেক ঢিলে বেশি আমাদের বলতে পারি। আমরা অনেকে মনে করি অনেক সময় যে আমার উপরে হয়তো বা কোরবানি ওয়াজিব না, আমার উপরে হয়তো বা কোরবানি এবছর না দিলেও হবে, প্রতি বছর যেহেতু দিই এই বছর না দিলে আর কি হবে, এরকম। আবার অনেকে আছে চক্ষু লজ্জায় আসলেই সমর্থ নাই, কি নাই, আসলেই সমর্থ নাই, কিন্তু না দিলে মানুষ কি বলবে এই চিন্তাই নাই। না, এগুলো কিছুই করা যাবে। আপনার নিয়তকে পূর্ণাঙ্গভাবে খালেস রাখতে হবে, পূর্ণাঙ্গভাবে ঠিক রাখতে হবে। যেমন ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার মন অর্থাৎ তার কথা এবং মনের মধ্যে যেটা ছিল সেটা ক্লিয়ার করছে। এমন না যে ইসমাইল আলাইহিস সালামকে বলছে যে বাবা আমি তো স্বপ্ন দেখেছি, তোমাকে তো কুরবানি করতে হবে, তো চলো আমরা একটু অ্যাক্টিং করে আসি, পাহাড়ে তুমি ওঠো, তুমি শুয়ে পড়বা, আর আমি একটু ছুরি চালাইতে যাবো, ইত্যাদি ইত্যাদি। এরকম কাজ কি করছেন নাকি ইব্রাহিম ভাই? আমাদের পিতা কেমন কাজ করছেন? এমন কাজ করেননি। ক্লিয়ার কি আল্লাহ যেটা বলছেন, যেভাবে বলছেন ওইভাবেই আল্লাহ তাআলা রাহে ইসমাইল আলাইহিস সালামকে উৎসর্গ করার সর্বোচ্চ মন মানসিকতা 100তে 100 সে নিয়েছে। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন কদ সাদ্দাকতা রুইয়া, ও ইব্রাহিম রুইয়া, তুমি তোমার পরীক্ষাতে কি হয়ে গিয়েছো? সফল হয়ে গিয়েছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি তো মুহসিন বান্দাদের, মুত্তাকি বান্দাদেরকে এইভাবেই পুরস্কৃত করে থাকি। সুবহানাল্লাহ।